নির্বাচনে আপনি প্রার্থী হচ্ছেন, আপনার কতটা আশাবাদী, আপনি জয়ের পক্ষে কতটা আশাবাদী প্রথমে জানাবেন। দেখুন, 2018 সালে আমি প্রথমবার বার কাউন্সিলে দাঁড়াই, সবথেকে ইয়াংগেস্ট ক্যান্ডিডেট হয়ে। আমাকে আমাদের অ্যাডভোকেট কমিউনিটি থেকে আমাকে তারারা প্রচুর ভোট দিয়েছেন, তাদের আশীর্বাদ দিয়েছেন এবং আমাকে জয়যুক্ত করেছেন। প্রথমবারে আমাকে তারা মিন্স আমি ফার্স্ট টাইমে যে আমি 17 নম্বর পর্যন্ত গিয়ে 19 নম্বরে দাঁড়াই। আমাদের টোটাল 25 জনকে সিলেক্ট করা হয়, মানে ইলেক্ট করা হয়। তাহলে ওখানে আমার 19 নম্বর ছিল। তো তারপরে আমাদের জাস্ট 3 মাসের মধ্যেই আমাদের একটা ঘটনা ঘটে, আপনারা ভালো করে জানেন। হাওড়া কোর্টে একটা ইনসিডেন্ট হয়। আমরা ওই হাওড়া কোর্টে ইনসিডেন্টে আমরা প্রতিবাদ করি, আমরা মঞ্চ করি, মঞ্চ করে কন্টিনিউ আমরা এই প্রতিবাদটা জানাই যে এটা যে পুলিশের যে অত্যাচারটা হয়েছে আমরা এটা মেনে নেবো না। তার জন্য আমরা মানে পশ্চিমবঙ্গে আমরা অনেক আন্দোলন করি। তারপরে হচ্ছে করোনা হয়। করোনার সময় কিন্তু এই গভর্নমেন্ট আমরা বারবার রিকোয়েস্ট করি, আমরা যখন যেহেতু আমরা কিছু জন আছি, আমাদের পার্টি থেকে আমরা জয়যুক্ত হয়েছিলাম এবং আমরা কিছু আরও জন মিলে আমরা সব সময় বার কাউন্সিলকে বলি, যারা চেয়ারম্যান, যারা এই রুলিং পার্টির সঙ্গে যুক্ত, যে যেহেতু করোনায় একটা আর্থিক অবস্থা সবারই খারাপ হয়েছে, আপনারা দয়া করে এখান থেকে আমাদের একটা ফান্ড আছে, এই ফান্ড থেকে টাকা রিলিজ করা হোক। আর একটা জিনিস আছে যে আমাদের কিছু টাকা, যেটা আমাদের অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড আছে, একটা অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ট্রাস্ট কর্পোরেশন আছে, যেখানে আমাদের এখানে লোগো বিক্রি করে কিছু টাকা পাওয়া যায়, সেই টাকাটা ওটা ডাইরেক্টলি গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। তো যেহেতু অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ডে বলা আছে যে আমরা যা এখান থেকে টাকা দেবো, গভর্নমেন্ট তার 3 গুণ আমাদেরকে দেবে কত, ওয়েলফেয়ার অফ অ্যাডভোকেটস। এবং যখন মমতা ব্যানার্জি যখন এখানে সরকার করে, তখন সে এসে বলেছিল যে আমরা উকিলবাবুদের জন্য ইন্স্যুরেন্স করে দেবো, ঘরের জন্য লোন দেবো, তাদের পরিবারের জন্য এডুকেশনাল করাবো, ব্যবস্থা করবো। কিন্তু আসার পরে কোনো প্রতিশ্রুতি উনি রাখেননি। উনি উল্টে কী করেছেন, যে টাকাটা আমাদের ছিল সে টাকাটাও ওনারা নিজের এতে ফান্ডে ট্রান্সফার করে নিয়েছেন। তাহলে এটা হওয়ার পরে আমরা বারবার ওনাদেরকে, যারা এখানকার চেয়ারম্যান অ্যান্ড যারা কমিটি ছিল, তাদেরকে বারবার বললাম যে এই টাকাটা গভর্নমেন্ট থেকে চাওয়া হোক, সে যারা অ্যাডভোকেট আমাদের এখন যা অবস্থা করোনাতে, তাদেরকে এটা ডিস্ট্রিবিউট করা হোক আমরা অ্যাপ্লিকেশন দিয়ে। কিন্তু ওনারা কোনো চাইলেন না। কেন চাইলেন না তারা ভালো করে জানে। আমরা কিন্তু চেষ্টা করলাম, ঠিক আছে, যদি উনি চাইলেন না তখন আমরা বাধ্য হয়ে আমরা বললাম যে আমাদের যে ফান্ড আছে সেখান থেকে দেওয়া হোক। কেন করোনার সময় খুব অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, আমরা করোনার সময় এখানে এসে দরজার সামনে বন্ধ ছিল, তখন আমরা এখানে ফের মিডিয়া করেছিলাম, করে দিয়ে এই বাধ্য করেছি চেয়ারম্যান অ্যান্ড তার টিমকে যে না, তোমাকে আপনাদেরকে দিতে হবে। তারপরে ওনারা এই ফান্ডটাকে রিলিজ করা হয়। করার পরে আমরা যতটা পারি আমাদের উকিলবাবুরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে আমরা দিয়েছি। তো প্রথম থেকে আমরা যখন থেকে আমি আসার পরে কন্টিনিউ এটা নিয়ে লড়াই করেছি। ইভেন আমাদের একটা ফান্ড আছে ওয়েলফেয়ার, ওটা হচ্ছে মেডিকেল ফান্ড। সেখানে ছিল প্রথমে 20,000 টাকা। একটা মানুষ অসুস্থ হলে 20,000 টাকা কী হয়, আমি সেটাকে বললাম 2,000 টাকা করো, 2 লাখ টাকা করো। সেটা কমিটি রাজি হয়নি। তারপরে অনেক অনেক চেঁচামেচি করার পরে সেটাকে 40,000 করা হলো। আগে ছিল ফান্ড, ফিউনারাল ফান্ড ছিল, মানে যে যদি কেউ মারা যেত উকিলবাবু, তার জন্যে মাত্র 500 টাকা দেওয়া হতো। আমরা সেটাকে ঝামেলা করে অনেক চেঁচামেচি করার পরে সেটাকে 5,000 টাকা করা হলো। কিন্তু জিনিস হচ্ছে কি, আমাদের এখানে যারা বর্তমানে যারা এই দখল করে রেখেছে, তারা উকিলবাবুর স্বার্থে কোনো কাজ করতে চাইছেন না। তো আমরা প্রতিবাদী হয়েছি। প্রতিবাদ হয়ে মানুষ যারা আমাদের অ্যাডভোকেটের যে ভয়েসটা আমরা এই বার কাউন্সিলে আনার চেষ্টা করেছি, কন্টিনিউ করে যাচ্ছি, এখনও লড়াই করেছি। এই ইলেকশনটাও ওনারা করতে চাইছিলেন না। ওনারা বলছিলেন বিধানসভা পরে ইলেকশন হবে। আমরা বলছি না, বিধানসভা কেন হবে? সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে আপনাকে অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন্স আপনাকে করতে হবে, আমরা চিঠি দিয়ে এটাকে বারবার বলি। তারপরে এটাকে রাজি হয়, ঠিক আছে আমরা বিধানসভার আগে ইলেকশনটা করব। আমাদের ইলেকশনের শিডিউলটাও ফিক্স হয়ে গেছে। আমাদের 9 থেকে 16 হচ্ছে নমিনেশনের ডেট থাকবে। আপনার নেক্সট মান্থ ফেব্রুয়ারি মাসে আপনার 19 থেকে 20 তারিখে আমাদের ইলেকশনের ডেট থাকবে। আর 15 মাসের মধ্যে আমাদের কাউন্টিং শেষ করার আমাদের একটা চিন্তা ভাবনা আছে। জয়ের পরে আপনারা নতুন কি আনবেন, নতুন কি করবেন? আমরা চেষ্টা করব যে অ্যাডভোকেটদের ওয়েলফেয়ার, কেন কি দেখুন, আমি ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করি। তো আমরা দেখেছি ডিস্ট্রিক্ট কোর্টে উকিলবাবুদের সত্যি শোচনীয় অবস্থা। ইভেন আমাদের কোর্টে যে আলিপুর কোর্ট হচ্ছে, আমি আলিপুর কোর্টে
কিন্তু আলিপুর কোর্টটা হচ্ছে মানে এশিয়ার এক সময় বৃহত্তম কোর্ট ছিল, কিন্তু ওখানে এখনো মানে লেডিস টয়লেট ঠিক করে নেই, উকিলবাবুদের জন্য কোনো পরিষেবা নেই, কোনো টয়লেট ঠিক নেই, মানে এখানে ওখানে মেয়েদেরকে যেতে হয়, ছেলেদের যেতে হয়। তো আগে হচ্ছে আমাদের পরিকাঠামোটা ঠিক করতে হবে। ওয়েলফেয়ারের জন্য আমাদের যারা অ্যাডভোকেট, যারা সত্যিকার অসুস্থ, যাদের মানে ওনারা আর কোর্টে আসতে পারছেন না, তাদের জন্য আমাদের একটা না হলে একটা ইন্স্যুরেন্স, এই জিনিসগুলো আমাদের করতে হবে, যারা ওদের ওয়েলফেয়ারটা হয়। সবাই তো আর বড় ঘরের ছেলে হয় না, অনেকজন গরিব থাকে, অনেকজন ডিস্ট্রিক্টে একদম 50 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে কাজ করে। তো চিন্তা ভাবনা করতে হবে আমাদের ওয়েলফেয়ার ফান্ডটাকে, আমাদের ওয়েলফেয়ারটাকে বাড়াতে হবে। আর যে জিনিসটা আছে যে আমাদের টাকা দরকার পড়লে আমরা গভর্নমেন্ট থেকে যদি নাও নিই, তাহলে আমার টাকা যেন আমার কাছে থাকে, আমার টাকা যেন কোনো জায়গায় ট্রান্সফার না হয়, সেটা আমরা চাই। আচ্ছা স্যার, এটা আপনারা আসলে সব পূরণ করবেন তো স্যার? অবশ্যই আমরা এখনো আমাদের কাছে যেহেতু আমি ইলেক্টেড এখানকার মেম্বার, আমাদের এখানে বললে মাইনরিটি মানে আমাদের ওই পাওয়ারটা নেই। কেন কি ওরা কি করে মানে যে কোনো মিটিংয়ের সময় চেঁচামেচি করে, ওরা 16 জন এসে এক গিয়ে ওই রেজুলেশনকে জোর করে পাস করার চেষ্টা করে। কিন্তু আমরা আসার পরে যত পেরেছি চেঁচামেচি করে লড়াই করে আমরা কিছু জিনিসটা আনতে পেরেছি, যেটা করোনাতে আমরা টাকা আনতে পেরেছি, এটা আমাদের একমাত্র উপলব্ধি যে আমরা আনতে পেরেছি। এই যে আপনাদের মেডিকেল যেটা কম ছিল সেটাকে আমরা বাড়াতে পেরেছি, সেটা আরও বাড়বে। আমরা চেষ্টা করছি যেন এই টাকাটা 2 লক্ষ টাকা হোক মিনিমাম। একটা হসপিটালে গেলে মানুষ টাকা, ওর কাছে টাকা থাকে না। আমি আমার কোর্টে, আমি আলিপুর কোর্টের সেক্রেটারি, আমার কোর্টে আপনারা এখনও আমরা এটা রেজুলেশন করে পাস করেছি, যদি কোনো উকিলবাবুর যদি সাডেন কিছু ডেথ হয়, আমরা তার বাড়িকে 30,000 টাকা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই। এটা আমার বারের রেজুলেশন। তাহলে আমি যদি 30,000 টাকা দিতে পারি, তাহলে বার কাউন্সিল কেন দিতে পারবে না? বার কাউন্সিলের কাছে তো পুরো পশ্চিমবঙ্গ টাকা আসছে, লোগোর টাকা আসছে, সব কিছু আসছে। তাহলে আমরা এই টাকাটা অবশ্যই দিতে হবে, ওয়েলফেয়ারের জন্য অনেক কাজ করতে পারবো। ইচ্ছাটা থাকা উচিত, সব দেওয়ার কথা হচ্ছে ইচ্ছে। আমার যদি ইচ্ছে থাকে আমি নিশ্চয়ই করতে পারবো। থ্যাংক ইউ স্যার।